গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখো আজকে হচ্ছে আঙুর। আজকে আর অন্যান্য ফল নেই। এই তোমাকে আগের দিন বললাম না ড্রাগন ফ্রুটস আনতে, ড্রাগন ছিল না, খুব একটা ফলও এখানে পাওয়া যাচ্ছে না। যেটা যেটা বলছি আনতে ওরা আনতে পারছে না। আর আপেল খেয়ে 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 বোর হয়ে গেছে, আর আপেল খেতে ইচ্ছা করছে না। কমলা লেবু এখানে পাওয়া যাচ্ছে না। আর ড্রাগনটাই এখানে সারা বছর মোটামুটি পাওয়া যায়। আমি বলছি ড্রাগনটাও নাকি পাওয়া যাচ্ছে না। এখন আঙুর খাওয়া হচ্ছে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিনের সমস্যা, অবশ্যই আঙুর খেও। যে কোনো আঙুর, সবুজ আঙুর, কালো আঙুর। কালো আঙুরের থেকে তো কোনো কিছু হয়ই না, খুব ভালো। কিশমিশ খেও। টক টক মিষ্টি মিষ্টি। সকালে উঠে গরম জল খেয়েছি। এই সবসময় মানে জল পাবেই। ফার্স্টে জল খেয়ে নিয়েছি 1 বোতলের কাছাকাছি। ফল খাচ্ছি। এবার রান্নাঘরে যাবো। আমার আজকে অফিসে যাবে। আজকে পোহা বানাবো। চিড়ে আছে না, চিড়ের পোলাও স্টাইলের বানাবো। একটু আলু দিয়ে, গাজর দিয়ে, নারকোল দিয়ে। বসবো না, 9টা বাজতে চলেছে। দৌড়াদৌড়ি করবো। এই তোমাদের সাথে গুড মর্নিংটা বলবো বলে এসে একটু বসেছি। তো এই দেখো চিড়ের পোলাও বানাবো বলে সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি ওই পোহাই বলে ওটাকে, ঝাল চিড়ে যেটাকে বলি। তো গাজর, এখানে রসুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আদা কুচো, নারকোল, আলুও দেবো এর মধ্যে। আলু অ্যাড করব, আর বাদাম দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। বাদামটা দিয়ে দিই। কারি পাতাগুলো কালকে ধুয়ে রেখেছি। তো দেখো এই কারি পাতাটা আরেকবার ধুয়ে নিলাম। এখানে 4-5টা কারি পাতা আছে, ঠিক আছে? এরকম কারি পাতা ধুয়ে নিয়ে খাবে। এটা টাটকা কারি পাতা। এরকম কারি পাতা নেবে, এরকম করে খাবে, খুব ভালো। মোটেই তিতো নয়। যদি দেখো যে একটু কষকষ লাগছে, একটু ডিস্টার্ব লাগছে, একটু গুড় খেয়ে নিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছি। বাদামটা দেখো একটু নেড়ে নিচ্ছি। একটু সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলেই করি। জিরে, কারি পাতা, গোটা সর্ষে সব ফোড়ন দিয়ে দিয়েছি। দেবো আলু। আলুটা একটু নেড়ে চেড়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এটা আমি খাচ্ছিলাম। তো এগুলো দিয়ে দিই। নুন, হলুদ আর মিষ্টি, আর কিচ্ছু দেবো না। কোনো মশলা পাতি আমি পোহাতে দিই না। আর একদম লাস্টে বাদামটা অ্যাড করে দেবো, বাদাম ভাজাটা। চাটা এবার ফুটুক দুধের সাথে। আর এই দেখো এদিকে সবজি হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে পোহাটা দিয়ে দেবো। হচ্ছে চিড়ে ধুয়ে রেখেছি। কি সুন্দর দেখো উঠে গেল একেবারে ইয়েটা থেকে, নেটটা থেকে। নুন মিষ্টি অ্যাড করে দিয়েছি। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই করবো, ব্যাস হয়ে যাবে। আর একটু জলের ছিটা ছিটা দিয়ে দেবো। তো দেখো চিড়ে ভাজা একদম রেডি। চিড়ের পোলাও একদম রেডি। এবার এটা প্লেটিং করে নেবো। এই যে প্লেট রয়েছে পাশে। তো এই দেখো চিড়ে নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি। অয়ন চিড়ে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে বলে না তো? হয়েছে। নুন টুন মিষ্টি টিষ্টি ঠিকঠাক হয়েছে? মিষ্টিটা একটু বেশি হয়েছে, মিষ্টিটা একটু, চিনিটা দিয়ে। লঙ্কা ট্রান্সফার করছে অয়ন। চা নিয়ে এসেছি। চাটা না একটু না খেলেই নয়, আবার এক এক সময় কিন্তু চা খাইও না আমি। চলো চিড়েটা টেস্ট করি। অয়ন তো বললো খুব ভালো হয়েছে। ভালো তো হবেই না, সব কিছু দিয়েছি ঠিকঠাক করে। আমার শুধু ভয় লাগে কি বলতো, মিষ্টিটা না বেশি হয়ে যায়, নুনটা না কম হয়ে যায়, এগুলো। নারকেলটা প্রথমেই মুখে পড়েছে। দারুণ লাগছে। আমি শুকনো লঙ্কা মানে গুঁড়ো টুড়ো কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। হেভি লাগছে। সকাল সকাল আমি ব্রেকফাস্ট। গাজরটা দিয়েও খুব ভালো লাগছে। বাদামটা দেখো কালো কালো হয়ে গেছে। কারণ বলতো বাইরের লোক এসেছিল, ডেলিভারি বয় এসেছিল, ওটিপি চাইছে।
কড়াইয়ের মধ্যে বাদাম রয়েছে, সর্ষের তেলে ভাজছি, তখন অয়নের সাথে একটু বকবক করি। আমার আবার একটা পার্সেল এসছে, ওই যেটা ওটিপি চেয়েছে, ওটা আবার খুলবো, দেখবো কি এসছে। অয়ন বলছে তেল আর ঘি এসছে। আমাদের যা ঘি খাওয়া হয় না, আগে আমরা জানো তো 1 কেজি ঘি 4 মাস লাগতো, এখন আর হয় না। এখন 1 কেজি ঘি আমাদের 2.5 মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। একদম এটু কাউ দেশি ঘি। এখন জানো, বাইরে লোক দেখানো জিনিসে একদম খরচা করা উচিত না। নিজের জীবনে খরচা করো, হেবি ভালো থাকবে, ইনভেস্টমেন্ট। লোক দেখানি শাড়ি গাড়ি কিছু দরকার নেই, মেকআপ। ভিতরে দাও খাবার, দেখতে পাবে, তুমি বুঝতে পারবে। সেদিন আমরা চাউমিন আর ইয়ে খেলাম, চিলি চিকেন খেলাম বিকেল 5টার সময়। বিশ্বাস করো, পেট ভরে খেয়েছি। খেয়ে উঠে সোফায় গিয়ে বসেছি, টিভি দেখছি, আমি না বুঝতেই পারছি না আমি কিছু খেয়েছি। বলো অয়ন, সত্যি কথা না? আমি না বুঝতেই পারছি না কিছু খেয়েছি। অয়নকে আবার বলেছি কি, অয়ন বাঞ্ছারাম থেকে রসগোল্লা আনাবে, ওই নলেন গুড়ের রসগোল্লা। অবশ্য পরে ক্যান্সেল করে দিয়েছি। অয়ন বললো যে ঠিক আছে আনাচ্ছি, ও তো এক পায়ে রাজি। তারপর আমি কিছুক্ষণ পাতে বললাম থাক, এনো না, আর বাসি রসগোল্লা দিয়ে দেবে, থাক গিয়ে। মানে মনেই হচ্ছে না যে চিলি চিকেন খেয়েছি আর চাউমিন এগুলো খেয়েছি, পেট ভরে ভরে খেয়েছি। কেন বলো তো? তেলটা তো আমি তেল ইউজ করি এখন সব সময়, সাদা তেলটাও ইউজ করি, কি যেন বলে, কোল্ড প্রেস। সর্ষের তেলটাও তো কাচ্চি ঘানি, ওটাও কোল্ড প্রেস। তো ওর জন্য না তেলটা পাল্টে আর এই যে ঘিতে খাবার খেয়ে না, মানে এত উপকার পেয়েছি, তোমরা ভাবতে পারবে না যে কি উপকার, ভিতর থেকে উপকার। এনার্জি লেভেল বেড়ে গেছে, সব কিছু। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। আর বাইরের খাবার তো খাই না, শুধু একটু ডোসা খেতে যাই আমি বাইরে, আবার ওই ব্যাটার বানাও, সাম্বার বানাও, চাটনি বানাও, গুছিয়ে তো কেউ দেবে না ঘরে, আমাকে অত কিছু বানাতে হবে 2টো লোকের জন্য। বাইরে 2টো খেলাম, হয়ে গেল। আর আমাদের এখানে সামনে একটা ক্যাফে করেছে, যেটা আগের দিন গেছিলাম, ওখানে খুব ভালো, আমার কোয়ালিটি খুব ভালো লেগেছে ওদের। আর ওদেরটা একটু পার্সোনালাইজ হয়েছে, তাই না? হ্যাঁ, ওদের ওই রকম না যে ওই উডুপির মতন, উডুপি ধাবা দিয়ে দিচ্ছে প্লেটে এরম করে, ওরম না। একটু বেশ সুন্দর করে গুছিয়ে কলা পাতায় ঘিতে ভেজে, ওরা বলেই দেয় যে আমরা একদম ঘিতে ভেজে, পামতেল ঠামতেল কিচ্ছু ইউজ করছে না ওরা। তো ওটাতে বেশ ভালো লাগছে। মনে আছে আমরা খেতে গেছিলাম 31 তারিখে, বছর শেষের দিনে। ওই খেয়েছি তো, আজ অব্দি কিন্তু কোনোদিনও বাইরে থেকে কিছু ঘরে এনেও খাইনি। খেলে তোমাদের দেখাতাম, ওটাও তো আমার কাছে কন্টেন্ট, কেন দেখাবো না? কিন্তু সত্যি খাইনি। খেয়ে নি, পার্সেলটা এসছে, আর কাটছে। আর পান তেলটা না, অনেকখানে আনিয়েছে অয়ন। তাহলে কিন্তু অয়নের ডিপার্টমেন্ট, জানো তো, আমি কিন্তু এগুলো দেখি না, ওকে শুধু বলে দিই কোনটা লাগবে, ও নিজে আবার পছন্দ করে করে আনায়। আর এর মধ্যে একটু ঘিটা আছে, আমাদের খুব ঘি খাওয়া হয় গো। কেজি না 2 কেজি ঘিটা আনিয়েছি। ঘিটা মানে 1500 টাকা নিয়েছে। আচ্ছা, 1400 টাকা নিয়েছে ঘিটা। আর তেলটা কত নিয়েছে গো? ও, এটার দাম কিন্তু 2000 টাকা ঘিটা। ছাড়টা পেয়েছে অয়ন, তাই তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। এই 350 টাকা। আর তেলটা নিয়েছে 350 টাকা, সাদা তেলটা, যেটা আমরা কোল্ড প্রেসের সাদা তেলটা ইউজ করি। এই যে এটা। অয়ন চলে গেছে অফিসে, ঘরটা অন্ধকার রয়েছে, তাই একটু অন্ধকার লাগছে, কারণ রান্নাঘরের দিকে যাচ্ছি। এবার রান্নাবান্না বসিয়ে দেবো, টিভিতে গান চালিয়ে দিয়েছি। চলো কি রান্না হবে তোমাদের সাথে আগে শেয়ার করি। তো দেখো, এটা হচ্ছে ওলকপি বলি আমরা, শালগমও বলে থাকি, তোমরা কি বলো বলবে। তো আজকে এই অয়ন আগের দিন আমি আনতে বলেছিলাম, কারণ ঘরে একটু চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে শালগমের তরকারি রান্না করব। এখন এটা কেটে আগে সেদ্ধ বসিয়ে দেবো। এখানে এই গামলাটা রয়েছে, এটাতে শাক পাতা ধুই, কালকে ধুয়ে রেখে দিয়েছি, তো এর জন্য এটা এখানে রয়েছে। তো চলো এটাকে আগে কেটে গুছিয়ে নিই। আর করব ডাল, মুসুরির ডাল, তার সাথে কিছু মাছ আছে, মাছ ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালে সোমবার দেব।
ভাবছি আজকে পেঁয়াজ ডাল করব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এদিকে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটা এখন আগে গরম করব। শুকনো লঙ্কা আর এই যে রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কারা কারা মুসুরির ডাল খাও বলো। তো দেখো ডালের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, ডালে এটা ঢেলে দেব। ডালের সাথে থাকবে মাছ ভাজা। তো কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। মাছ ভাজা করছিলাম, মাছ ভাজা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে দেবো হচ্ছে সেই ইন্ডাকশানে ভেজে নেব। অয়নও চলে এসছে বাড়িতে। তো যাই হোক গ্যাসটা বুক করে দিই। আমার জানো তো আগে ডবল সিলিন্ডার ছিল, তো আমি 2024 সালে ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিয়ে 1 সিলিন্ডার করে নিয়েছি, আর একটা সিলিন্ডার ওদের ফেরত দিয়ে দিয়েছি। নইলে আমার ভারত গ্যাস আর 2টো সিলিন্ডার, এখানে তো ভারত গ্যাসটা বেশি চলে। তো এটা সেই পন্ডিচেরিতে অয়ন করে নিয়েছিল, সেখান থেকে এই সিলিন্ডারটাই আমার চলছে। আর ডবল সিলিন্ডার ছিল, আর 24 সালে ক্যান্সেল করে দিয়েছি। কেন বলো তো, আমার এত গ্যাস আমি ইউজই করি না, আমি তো ইন্ডাকশানে ইউজ করে যাচ্ছি। আমি ইন্ডাকশান ইউজ করছি তোমার 2009 সাল থেকে বা 10 সাল থেকেই, মানে তখন থেকে আমি ইউজ করে যাচ্ছি, অনেক আগে থেকে। তো ওই কারণে আমার গ্যাস ইউজ হয় না। তো আমার বছরে একটাই সিলিন্ডার আসে, পুরো বছরে, ঠিক আছে। তো ওর জন্য আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। তো আমার এই গ্যাস সিলিন্ডার শেষ হলো 9 মাস চললো। 9 মাস চলে এই শেষ হয়ে গেল সিলিন্ডার। তো যাই হোক, দেখা যায় কাল পরশুর মধ্যে ওরা দিয়েও যাবে, না আসলে আমার কিছু এসে যায় না, যখন খুশি দিক গিয়ে। আমি তো ইন্ডাকশানেই রান্না করে নিই। রিসেন্টলি এই লোহার কড়াইটা বের করেছি বলে রেগুলার একটু গ্যাসে রান্না করছি। তো চলো মাছটা আর কি করবো, এগুলো সব আবার ওই স্টিলের কড়াইতে শিফট করে দিই। অয়ন তো সামনের ঘরে বসে আছে, ওকে একটু ডিমের পোচ করে দিলাম আর একটা ব্রেড করে দিচ্ছি, কড়াইতেই করে দিচ্ছি। ভয়েস দিচ্ছি কারণ ওই সময় বলিনি, তাহলে ও জানতে পেরে যাবে যে ওর জন্য আমি ডিম ভেজে দিচ্ছি। তো এই এক্সপ্রেশনটা দেখবে শুধু, ও তো আর জানে না যে ওকে এখন ডিম ভাজা আর পাউরুটি দিচ্ছি। অয়ন এখন গ্যাস বুক করছে, আর ওটা সারপ্রাইজ। ও সারপ্রাইজ হচ্ছে, খাও। আর বলছি কত নিল গ্যাস? 855 টাকা। তাই খাও, কি করবো, এটা তো পাউরুটিটা কড়াইতেই সেঁকে দিলাম। হ্যাঁ দেখো নিচে ডিম আছে, ওই যে ডবল কুসুম ডিম। ঘরটা অন্ধকার, খাও আস্তে আস্তে খাও। এবার ওলকপিটাও রান্না করে নিচ্ছি, মাছ ভাজাটা এখানে করে নিয়েছি। আর এখানে দেখো এই যে ওলকপিটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে একটু। তো দেখো আলুটা ফ্রাই করে নিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এর মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন কিছুই দেবো না, সিম্পল করব। এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে না আদা, পেঁয়াজ, রসুন কোনো কিছুই ভালো লাগে না, নাহলে টেস্টটা ঠিক ভালো পাওয়া যায় না চিংড়ি মাছের। তো দেখো মশলাতে একটু জল দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আলুটা একটুখানি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, মিষ্টিটা একদম লাস্টে দেবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ওলকপিটা দিয়ে দেবো, কিছুটা একসাথে কষাবো, ঢেকে ঢেকে কষাবো। তারপর গরম জল দিয়ে দেবো, ব্যাস। একটু গরম মশলা, একটু ঘি আর একটু যদি ধনেপাতা অ্যাড করি হয়ে যাবে। তো দেখো ওলকপি আলু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, একটু ঘিও দিয়ে দিয়েছি। আর এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আলু আর ওলকপিগুলো তো সেদ্ধই ছিল। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, একটু ঝোলঝোলই রাখবো। এর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। ধনেপাতা দিলে টেস্টটা ভালো লাগবে। গরম মশলাটা আর আমি অ্যাড করলাম না, আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করেছি, জিরে ধনে যে ভাজা মশলাটা সেটা অ্যাড করেছি। আমি সব একসাথেই ভেজে রেখে দিই। এটা ঢাকবো না, জাস্ট এমনি। এবার এটাকে একটু ফুটতে দেবো। আর এই দেখো আমার মুসুরির ডাল একটু ঘন ঘনই হয়েছে, পেঁয়াজ দিয়েছি আর ধনেপাতা দিয়ে, মাছ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি।
আর পিছনে রয়েছে গরমা গরম ভাত। ব্যাস এবার খেতে বসে যাবো। চুলটাও আশ্রয় নেবো। চুলটা আশ্রয় নেই, মাথা টাথা ঘষে এসেছি, তারপর থেকে এরকমই হয়ে রয়েছে। চুলটা একটু আশ্রয় নেই, জাস্ট একটা ক্যাচার বেঁধে রেখেছি। তো চলো এই ব্লগটা এই অবধি। আজকের দিনটা এইভাবেই কাটলো। আবার চলে আসবো নেক্সট দিন তোমাদের সাথে গল্প করতে। চলো বাই।